রক্তচোষা সিম হলো গ্রামীণ সিম। রক্তচোষা কেন বললাম? কারণ হলো আগে একটা সময় ছিল যখন 1 টাকা 4 মিনিট কথা বলা যেত, আর এখন আপনি 20 টাকা বা 30 টাকা বা যেই টাকায় রিচার্জ করুন না কেন, আপনি দেখবেন সেটা কিন্তু আর 1 টাকা 4 মিনিট হয় না। এত পরিমাণ বেশি করে টাকা কাটে যে টাকা উঠানো মাত্রই থাকে না। আর এই গ্রামীণ সিমের নেটওয়ার্ক এত খারাপ হয়ে গিয়েছে যে আমরা যখন আগে মাটির বাড়ি থেকে কথা বলতে পারতাম, কিন্তু এখন মাটির বাড়ি থেকে কথা বলা যায় না, আমাকে বাইরে এসে কথা বলতে হয়। মানে নেটটা তারা স্লো দিচ্ছে। আমার আরেকটা জিনিস খারাপ লেগেছে যে আমি যখন এমবি উঠাই 60 জিবি 100 জিবি, এটা বেশি দিন টিকে না। অবাক করা যে এমবিগুলো তারা কি এত, আমার মনে হয় যে তারা এমবি কেটে নেয়। এমন কিছু তো অবশ্যই আমার সাথে হয়। আপনাদের সাথে কি এটা এমনটা হয়েছে যে এমবি তোলার পরে বেশি আপনি চালাননি, অথচ এমবি তারা কেটে নিয়েছে? আরেকটা জিনিস না বললেই না, এটা সব আফসোসের বিষয়। আপনি যখন গ্রামীণ সিম কিনবেন, আমার সাথে এরকম অনেকবার হয়েছে, আমি যখন এমবির জন্য সিম কিনি, কেনার পর আমি যখন রিসার্চ করি যে হয়তো 17 টাকায় বা 19 টাকায় এমবি দিবে আমাকে, সো 1 মাসের মধ্যে 2 জিবি হয়তো দিবে এরকম। তো 1 মাস হয়নি, আমি মনে করছি, আমার মনে নেই, যেহেতু অনেক সময় তারিখ স্মরণ থাকে না, যে 1 মাস মনে হয় হয়ে গিয়েছে। যখন আমি ওই টাকাটা অ্যামাউন্টটা তুলি, তোলার পর অ্যামাউন্ট কিন্তু ঠিকই কেটে নেবে, আপনি যতবার তুলবেন টাকা কাটবে, কিন্তু এমবি তারা দেবে না। এটা কেন করে? আমার প্রশ্ন হলো, 1 মাস হয়নি ভালো কথা, তাহলে এমবি তারা টাকা কেন কেটে নিল? এই টাকা কেটে নিত না, 1 মাস পর তারা সেই টাকা কেটে নিয়ে তারপরে এমবি দিত। এটা কিন্তু আমার সাথে অনেকবার হয়েছে। যদি আপনারা প্রমাণ চান, আমি প্রমাণ দিতে পারবো। আরেকটা জিনিস আমি শেয়ার করি, সেটা হলো তারা কি করে থাকে, আপনার কোনো কারণ তো হয়তো আপনি এমবি নিচ্ছেন বা মিনিট যেটাই কিনুন না কেন, আপনার কাছে হয়তো কিছু টাকা কম আছে, আপনি যখন ওই সংখ্যাগুলো ডায়াল করবেন, ডায়াল করার মতো যখন টাকা কেটে নিচ্ছে তারা, কিন্তু মিনিট দেবে না। ওখানে লেখা থাকবে কি, পর্যাপ্ত টাকা না থাকার কারণে তারা মিনিটটা প্রোভাইড করেনি, দেয়নি, আপনাকে আবার রিচার্জ করতে হবে, তারপরে তারা ওটা কেটে হয়তো মিনিট দিবে। এখন প্রশ্ন হলো, আমার কাছে যদি ওই সময় কোনো দোকান না থাকে বা রিচার্জ করার মতো টাকা না থাকে, তাহলে আমাকে মিনিটই যখন দেওয়া হবে না, তাহলে তারা কেন সেই টাকা কেটে নিল? আমার সাথে এমন অনেকবার হয়েছে যে আমার টাকা কেটে নিয়েছে, নেওয়ার পর এসএমএস আসছে যে পর্যাপ্ত টাকা না থাকার কারণে ব্যালেন্স মিনিট বা এমবি আমাকে দেওয়া হয়নি, বাদ বাকি টাকা আবার উঠাতে হবে। তা আমার কাছে যদি ওই সময় ওঠানোর মতো টাকা না থাকে, তাহলে তারা টাকা কেটে নিলে কেন? পূর্ণাঙ্গ টাকা থাকবে, তারপরে কেটে নিয়ে তারপরে মিনিট দিবে, নতুবা টাকাই কাটবে না। এটা খুবই খারাপ, আমার দিক থেকে বলবো এটা খুবই তারা বাজে কাজ করেছে। গ্রামীণ সিম অনেকের আস্থার একটা জায়গা, আমার একটা আস্থার জায়গা, কিন্তু তাদের কাজে কর্মে দিন দিন এত নিচে নেমে যাচ্ছে যা বলার মতো না। আর এমবির দাম এত পরিমাণ বাড়ানো হয়েছে, মিনিটের দাম এত পরিমাণ বাড়ানো হয়েছে। আমি স্টারলিংক যখন দেশে আসছে তখন দেখলাম যে যেগুলো ওয়াইফাই লাইনে, যেটা অনলাইন, এগুলো তারা মূল্য কমে বা 500 টাকা দিয়া, যেটা 5 MBPS ছিল সেটা 10 MBPS করে দিয়েছে, 10 MBPS করে দিয়েছে আর কি। তাহলে গ্রামীণ ফোন কোথাকার কে যে তারা তাদের এখন পর্যন্ত মূল্য কমাতে পারেনি? আমার কথা হলো, আর তারা কেন এই যে আমরা টাকা উঠালে 24 ঘন্টা মেয়াদ, 3 দিন 7 দিন, তারপরে 30 দিন, এগুলো কেন থাকবে? আমি যদি বাজার থেকে 20 টাকা বা 30 টাকার একটা প্লাস্টিকের বদনা এনে রেখে দিই, সেই বদনাও কিন্তু প্লাস্টিকের সহজে শেষ হবে না যতদিন আমি না এটা করব। এইটাও অনেক দিন থাকবে। তাহলে প্রশ্ন হলো, আমি এমবি কিনি, তাহলে এই এমবি আমার কয়েকটা টাকার এমবি তারা কেন কেটে নিবে? সেটা কেন আনলিমিট করবে না? এবং এর মূল্য কেন আকাশচুম্বী হবে? এটার মূল্য কেন কমবে না? আমার মনে হয় 300 টাকার থেকে প্যাকেজ শুরু করা উচিত, যেটা আনলিমিট, যেটা বলা হয় 1 মাসের প্যাকেজ থাকবে 300 টাকা বা 500 টাকা এরকম। তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। এবং এই যে স্লো আছে, নেট কাজ করে না, এবং এটাকে ফাস্ট না করলে দেখা যাচ্ছে আমাদের নেটের যে কাজগুলো আমরা করে থাকি সাধারণত, এগুলো কাজ অপূর্ণাঙ্গ থেকে যায় এবং অনেক সময় চলে যায়। সময় ওই ঘুরতেই আপনি দেখবেন সেই নেটগুলো কাজ করছে না, শুধু ঘুরেই চলছে। আমার এমনও হয়েছে যে ঘুরতে আমার নেটের সময় শেষ হয়ে গেছে, এমবিগুলো তারা কেটে নিয়েছে। আমার টাকার এমবি, আমার এমবি তো আপনি ফ্রি দেননি। গ্রামীণ সিমদের বলছি, আপনি কি এমবি ফ্রি দিয়েছেন? টাকার বিনিময়ে আমাকে জিনিস দিয়েছেন, তাহলে আমার জিনিস এই ম্যাথ 48 ঘন্টা 3 ঘন্টা এগুলো কেন থাকবে? তারপরে সেই জিনিস আপনারা কেন কেটে নেবেন? অধিকার কি আছে যে আমি আমার জিনিস কেনার পর সেই জিনিস আপনি ছিনিয়ে নেবেন? এটা তো এক প্রকার ডাকাতি, ছিনিয়ে নেওয়া। তাহলে বাংলাদেশে অনেক ডাকাতের বিচার হয়, আপনাদের মতো ডাকাতের বিচার কেন হয় না? আমার মনে হয় এই গ্রামীণ সিম ডাকাতের বিচার করা এবং এই সিম চিরতরে বন্ধ করে দেওয়া, এবং প্রকাশ্যে এদের মালিককে, যদি মালিক থেকে থাকে বা এই
প্রতিষ্ঠানকে জনসম্মুখে বিচার করা দরকার এবং কঠিনভাবে, যাতে এরা এই ছিনতাই করা যে সময় শেষ হয়ে যাওয়ার পর বেশি বেশি টাকা দিয়ে জিনিস ইয়ে করা, তারপরে সেই জিনিসকে আমাদের জিনিস টাকা দিয়ে কেনার পর আমাদের সমাজ একটা তারা সময় বেঁধে দেয়, এরপরে তারা ছিনতাই করে নেয়। কেন নিবে? এই ছিনতাই করার শাস্তি, সর্বোচ্চ যে শাস্তি রয়েছে তাদেরকে সেটা তাদের উপরে সেটা প্রয়োগ করা। আপনি ভাবুন না, আপনি একটা গেঞ্জি কিনছেন বা আপনি যে কোনো জিনিস কিনেছেন, কিছুক্ষণ পর দেখলেন সেই যে যার থেকে কিনেছেন সেই এই জিনিসটা ছিনতাই করে নিয়ে নিল, এটার আপনি মালিক নন। আপনি এই গেঞ্জিটা কিনছেন, কেনার পর একদিন পর দেখলেন যে আপনি এই গেঞ্জির আর মালিক নন, এই গেঞ্জি আপনার গায়ে নেই। আপনি যে কিনে আনছেন টাকা দিয়ে, একদিনের পর দেখলেন যে দোকান থেকে কিনে আনছেন সেই দোকানদার আপনার থেকে ছিনতাই করতে করে অন্যজনের কাছে বিক্রি করবে, করে ওইটা আবার কি করবে, তার থেকেও হুবহু 7 দিন হোক 1 মাস হোক দেখবেন আবার এটা ছিনতাই করে নেবে, বা 1 বছর হোক। আমার প্রশ্ন হলো, টাকা দিয়ে কিনা আপনারা কেন ছিনতাই করবেন? এটা কি ছিনতাইকারীর মধ্যে পড়ে না? আর এদের বিচার কেন হয় না? আমার মনে হয় যে এটাও ছিনতাইকারী বা ডাকাতদের আওতায় এনে তাদেরকে বিচার করা। কারণ হলো, আমি জিনিস কিনবো, আমার জিনিস তারা কেন আবার ছিনিয়ে নেবে? আর একটা কথা বলি, আকাশচুম্বী কেন দাম হবে? যেখানে আমি 500 টাকা ওয়াইফাই আমি 1000 বার ডাউনলোড দিই, কোটিবার করি, 250 টাকাও মাসে ওয়াইফাই লাইন আছে, এমন জায়গায় আমি দেখেছি। তারা 1 মাসে 250 টাকা দিয়ে লাইন দিয়ে থাকে, 1 মাসের জন্য প্রতি মাসে 250 টাকা করে কাটে বা 300 টাকা করে। আপনি এখানে যতবার 1000 বার ডাউনলোড দেন, ভিডিও দেখেন, তা 250 টাকার উপর ওঠে না। তাহলে গ্রামীণ সিম এত আপনি হাজার টাকা দিয়ে কিনে আপনি সেই এমবি এত দ্রুত কেন ফুরায়? আমার কথা হলো, তারা 250 টাকা, 200 টাকা, 300 টাকা থেকে 500 টাকা প্যাকেজ মাসে যাতে করে তারা 250 টাকা বা 500 টাকা কেটে নেবে, এর বিনিময়ে আনলিমিট এবং ফাস্ট যাতে থাকে, 1 মাসে আমরা এইটা সিম চালাতে পারবো। আপনি তো এটা আমাকে ফ্রি দিচ্ছেন না, গ্রামীণ সিমদের বলছে, আপনি কি ফ্রি দিচ্ছেন? ফ্রি দিচ্ছেন না, টাকার বিনিময়ে দিচ্ছেন। তাহলে আমার জিনিস আবার আপনি কেন ছিনতাই করছেন? আর আমি প্রশাসনকে বলবো যে এটা ছিনতাইকারীর আওতায় এনে এদেরকে বিচার করা উচিত, ডাকাতদের আওতায় এনে। কারণ হলো, টাকা দিয়ে জিনিস কেনার পর সেই জিনিস কেন থাকবে না আমার? এক প্রশ্ন, এটা যদি আমি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। এরকম গুরুত্বপূর্ণ সঠিক সত্য তথ্য জানতে চোখ রাখুন হৃদয় হাসান নিউজে, সবার আগে সত্য জানতে। বিদায় নিচ্ছে, দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।